বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা দাদা আমাদের বাড়ি এসেছে, ঠিক আছে? মানে চ্যানেলটা মনিটাইজ করেছে কদিন আগে? এটা আমার 1.5 মাস হবে। 1.5 মাস আগে চ্যানেলটা মনিটাইজ করেছে, কিন্তু চ্যানেলটা মনিটাইজ করার পর থেকে যে সেটিং গুলো আছে অ্যাডসেন্সটা খুলে সেই সেটিং গুলো কিন্তু ভয়ে করেনি, ঠিক আছে? সেই কারণে আজকে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে তারপরে কি কি সেটিং করা উচিত, ঠিক আছে? যেমন টেক্সট ইনফরমেশন ফর্ম, আইডেন্টি ভেরিফাই, মানে ইউটিউবে তো ধরো ইনকাম হয়েছে, ঠিক আছে? ভালো রকমই শর্ট লং 2 ছাড়ছে, আমি দেখছি ভালো প্রকারই ভিউজ আসছে। চ্যানেলটা রিভিল করতে চাই না, সেই জন্য আমি চ্যানেলটা রিভিল করাচ্ছি না, ঠিক আছে? বুঝলে, কারণ কম্পিটিশন বেড়ে যাবে ওইরকম চ্যানেল, ঠিক আছে? সেই জন্য চ্যানেলটা আমি রিভিল করবো না। সেই জন্য চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে চ্যানেলটা মনিটাইজ পর গুগল অ্যাডসেন্সটা ওপেন করে তোমাদের টেক্সট ইনফরমেশন ফর্মটা ফিল আপ করতে হয়, ঠিক আছে? তারপরে দেখাবো যে আইডেন্টি ভেরিফাই কিভাবে করতে হয়। হ্যাঁ, চ্যানেলটা মনিটাইজ পাওয়ার পর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু টেক্সট ইনফরমেশন ফর্মটা ফিল আপ করতে পারবে, কিন্তু আইডেন্টি ভেরিফাইটা তখনই করতে পারবে যখন তোমার কিছু ডলার অ্যাডসেন্সের মধ্যে জমা হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য দাদা মানে ডলার জমে গেছে, যেহেতু 1.5 মাস আগে চ্যানেলটা মনিটাইজ হয়েছে, সেই জন্য ডলার কিন্তু অ্যাডসেন্সটা দেখলাম $24 জমে গেছে, ঠিক আছে? সেই জন্য দাদার মানে টেক্সট ইনফরমেশন ফর্ম ফিল আপ হবে এবং আইডেন্টি ভেরিফাই কিভাবে করবে সেটাও চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাদা বললো আমি ফেস বেশিক্ষণ দেখাবো না, লজ্জা করছে, মানে ফেস ভ্যালু চ্যানেল নয়, ঠিক আছে? তো তুমি কোথা থেকে আসছো একটু বলে দাও। আমি ভোজপুর গ্রাম থেকে আসছি। কত কিলোমিটার হবে এখান থেকে? এখান থেকে 5 কিলোমিটার হবে। কবে থেকে জানলে যে আমি ভিডিও করি? আমি এটা জেনেছি 1.5 মাস হবে। আমার ভিডিও তুমি কিভাবে পেলে? ওই ইউটিউবে দেখতে দেখতে পেয়েছি। মানে সার্চ করে দেখেছো না কি অন্য ভিডিও দেখছিলে নিচে সাজেস্ট করে? হ্যাঁ, সার্চ করেছিলাম, নিচে দেখছি ভিডিও শো করলো, তারপরে এই গ্রামের ঠিকানা দেখতে পেলাম। হয়তো তুমি আমার পাশের গ্রামে, তুমি তখন ভাবছো যে আমাদের পাশের গ্রামে এত বড় ইউটিউবার আছে। সেখানে আমি একটু বেশি টাইম করে এলাম। মানে তুমি যদি আর 1 মাস তুমি যদি লেট করতে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিমোটিস হয়ে যেত, ঠিক আছে? কারণ চ্যানেলে অ্যাডসেন্সের সমস্ত সেটিং গুলো তোমরা যদি টাইমে না করো তাহলে কিন্তু চ্যানেলটা আবার ডিমোটিস করে দেয়। তখন সেটিং গুলো করতে হবে, তবে আবার মনিটাইজ হবে। একদিন আগে পুজোটা নামানটা কারণ না, সেই কারণে ভালো নামানটা পরে যাবো চলে আসবে। আবার দাদা, ঠিক আছে, ওয়াচ পেড অ্যাড ওগুলো কিন্তু অন করেনি, ঠিক আছে? আমি তোমাদের ওইগুলোও দেখাবো। আমি ভেবেছিলাম যে আমার এখন এটা পূর্ণ হয় না, মানে দাদা ভেবেছে, হ্যাঁ, দাদা প্রথমে হামার্স করেছিল, এটা ফুল মনিটাইজ, ফুল মনিটাইজ করেছিল, বুঝলে তো? শর্টের মাধ্যমে করেছিল। এবার দাদা তো লং ভিডিও ছাড়ছে, দাদা মনে করছে যে লং ভিডিও হয়তো আমি শর্টের মাধ্যমে মনিটাইজ করেছি, তাহলে হয়তো লং ভিডিওতে হয়তো ইনকাম পাবো না, বা লং ভিডিও। হ্যাঁ, আর এবার মানে 37,000 কম মাসে করেছো বলো এটা? আমি বলছি 1.5 মাসে, বুঝতে পারবে? 1.5 মাসে 47,000 সাবস্ক্রাইবার। আমি চ্যানেলটা দেখাবো না, পারবো সিকিউরিটি, দাদা বলছে কম্পিটিশন বেড়ে যাবে, ঠিক আছে? আমি সেই জন্য এটা আমি রিভিল করবো না, ঠিক আছে? আমি তোমাদের ওয়াটি স্টোরে গিয়ে দেখাবো ভিউজ গুলো একবার, ঠিক আছে? মিলিয়ন ভিউজ হয়েছে, শর্টেও ভালো ভিউজ আসছে, বুঝলে তো? তো এবার ব্যাপারটা কি দেখো, দাদা কি মনে করেছে যে আমি শর্টের মাধ্যমে চ্যানেলটা মনিটাইজ করেছি, তাহলে হয়তো লং এ আমি ইনকাম করতে পারবো না, বা লং এর হয়তো আরো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। কিন্তু শোনো, চ্যানেল তুমি শর্টের মাধ্যমে মনিটাইজ করো বা লং এর মাধ্যমে, চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর তুমি শর্ট থেকেও ইনকাম করতে পারবে, লং থেকেও। সেই জন্য দাদার ওয়াচ পেটাও আমি অন করে দিয়েছি, ঠিক আছে? এবং দাদার আরো যে সেটিং গুলো আছে, থ্যাঙ্কস, মেম্বারশিপ, আরো যেগুলো আছে তোমাদের শপিং, দাদা ওইগুলো বললো অন করো না, আমি চাই না কেউ বুঝতে পারবো আমার চ্যানেলটা মনিটাইজ আছে, বুঝলে? ওইগুলো থ্যাঙ্কসটা অন করে দিলে যে কেউ ভিডিও দেখবে মনে করবে চ্যানেলটা তো মনিটাইজ হচ্ছে, তাদের মতো করি, ঠিক আছে? ফেস ওয়াশ দিচ্ছে না, ঠিক আছে, এত সুন্দর ভাবে। সেই জন্য দাদা যখন বলেছে আমি তোমাদের রিভিল করতে পারবো না, ঠিক আছে? আমাকে কেউ করো না প্রশ্ন, ঠিক আছে? কারণ কেউ ক্ষতি করে আমি বড় হতে চাই না, বুঝলে তো? এটা বুঝলে তো? তোমরা চেষ্টা করো, অনেক রকম আইডিয়া খোঁজো না, ঠিক আছে? বুঝতে পারলে? কিন্তু আমি তাও দাদাকে বলেছি তোমার ভিডিওতে ফেস ওয়াশ নেয় যখন তখন কিন্তু ডিমোটিস হতে পারে। দাদা চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিছু ভয়েস আছে, আর কি দাদা এআই থেকে ভয়েস নিচ্ছে, প্রচুর এডিটিং করছে, মানে ওইরকম এডিটিং, মানে নতুন ইউটিউব চ্যানেল খুলে 2 মাসে কেউ পারবে না। দাদার পুরোনো চ্যানেল ছিল, এক্সপিরিয়েন্স ছিল বলে দাদা কিন্তু করতে, অভিজ্ঞতা ভালো ছিল। আগে কটা চ্যানেল ছিল? এর আগে আমার 3-4 চ্যানেল ছিল, মানে 2-3টি ডিলিট হয়েছে। তাহলে বুঝতে পারছো কত এক্সপিরিয়েন্স আছে। ওটা ভাইলেশন ছিল। চলো আমি আর লেট করবো না, তো কিভাবে চ্যানেল মনিটাইজ পর অ্যাডসেন্সটা খুলে আইডেন্টি ভেরিফাই, তারপরে তোমার ওইটা টেক্সট ইনফরমেশন ফর্ম এগুলো কিভাবে ফিল আপ করতে হয় চলো দেখাচ্ছি। দাদা যদি মানে ব্যাংকের বইটা যদি আনতো, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটাও চলে এসেছে, তাহলে আমি ব্যাংক অ্যাকাউন্ট অপশন অ্যাড করার অপশনটাও দেখিয়ে দিতাম। তো দাদা বললো ঠিক আছে, চিঠিটা আইডেন্টি ভেরিফাই করে দিয়েছে, 2 মাস পর চিঠিটা আসবে, তো চিঠিটা যেদিন আসবে সেদিন তোমাকে একটা ভিডিও করে দেবো যে কিভাবে আইডেন্টি মানে অ্যাড্রেস ভেরিফাইটা করতে হয়, ঠিক আছে, চিঠিটার মাধ্যমে। আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডটাও সেদিন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আর লেট করবো না, আমি সমস্ত কিছু মোবাইল স্ক্রিনে চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, দেখো মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি, ঠিক আছে? একটা চ্যানেল মনিটাইজ করার পর গুগল অ্যাডসেন্সের সমস্ত সেটিং পর স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, চ্যানেল যদি মনিটাইজ না হয়ে থাকে এগুলো শেখো, ঠিক আছে? এগুলো শেখা খুব জরুরি তোমাদের। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে তোমরা সার্চ করবে যে গুগল অ্যাডসেন্স বলে, ঠিক আছে? গুগল অ্যাডসেন্স বলে সার্চ করবে। ওকে, গুগল অ্যাডসেন্স সার্চ করার পরে এইরকম দেখবে লিঙ্ক আসবে, গুগল অ্যাডসেন্স এই লিঙ্কের উপর প্রেস করবে ওয়েবসাইটটাই, ঠিক আছে? প্রথমে উপরে যেটা দেখাচ্ছে না গুগল অ্যাডসেন্স বলে, ওর উপর ট্যাপ দেবে। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো, স্কিপ করবে না, ঠিক আছে? তাই ধৈর্য ধরে দেখো, বুঝতে পারলে তো?
তো গুগল অ্যাডসেন্স ওর উপর ট্যাপ দেবে, ঠিক আছে। ট্যাপ দেওয়ার পরেই দেখবে তোমাদের কিন্তু জিমেল গুলো ওপেন হবে। যে জিমেলে তুমি গুগল মানে চ্যানেলটা মনিটাইজ করার সময় সেকেন্ড স্টেপে অ্যাডসেন্স ক্রিয়েট করেছিলে যে জিমেলে, সেই জিমেলটা সিলেক্ট করার পরেই দেখবে তোমাদের এইরকম অ্যাডসেন্সটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম যদি অ্যাডসেন্স ওপেন না হয় তাহলে দেখবে তোমার এগ্রি চাইবে, এগ্রিটা দিয়ে দিলে এরকম ওপেন হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো তারপরেই দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে, একটা জুম করবে, জুম করার পরে এরকম 3 লাইনে প্রেস করলাম, তারপরে ইউটিউব অ্যাডসেন্স, ইউটিউব পরে অ্যাডসেন্স ওটার উপর ট্যাপ দিলাম। ওটার উপর ট্যাপ দেওয়ার পরেই কিন্তু আমার এটা দেখো ওয়েবসাইট থেকে ইউটিউব অ্যাডসেন্সে কিন্তু এখানে লগ ইন হয়ে গেল, দেখতে পাচ্ছ $25 কিন্তু হয়ে গেছে এখানে, ঠিক আছে। এবার আমরা কি করব, আবার আমরা জুম করব। আমাদের সবার প্রথমে না হ্যাঁ, একটু জুম করার পরে টেক্সট ইনফরমেশন ফর্মটা ফিল আপ করবো। দেখতে পাচ্ছ ম্যানেজ ইনফো বলে যেটা আছে টেক্সট ইনফরমেশন ফর্ম, দেখো এটা আমরা কিন্তু ফিল আপ করবো। এটা না ফিল আপ করলে ইউএস থেকে কিন্তু বেশি বেশি ইনকাম তোমার কিন্তু কেটে নেবে। এটা কিন্তু বাধ্যতামূলক, চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেই কিন্তু তোমার অ্যাডসেন্সের মধ্যে ডলার জমানোর দরকার নেই। চ্যানেলটা চ্যানেলটা মনিটাইজ করার পরই অ্যাডসেন্স এসে এটা সবার প্রথমে এই সেটিংটা করতে হবে, ঠিক আছে। ম্যানেজ টেক্সট ইনফো, এটা বলে টেক্সট ইনফরমেশন ফর্ম, ঠিক আছে। টেক্সট এখানে প্রেস করবে, টেক্সট ইনফোতে প্রেস করার পরেই দেখবে দেখো এখানে স্টার্ট ফর্ম অপশন আসবে। তারপরে দেখবে তোমাদের পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ড ইউটিউব চ্যানেলে পাসওয়ার্ডটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। না ভুলে গেলে পাসওয়ার্ডটা ফরগেট মেরে নতুন করে এখানে দেবে। আমি এখানে পাসওয়ার্ডটা ব্লার করে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরেই এবার আমাদের কিন্তু প্রচুর সেটিং আছে স্টেপ বাই স্টেপ। দেখো এখানে সেটিংয়ে ভুল করলে কিন্তু মানে হবে না, ঠিক আছে। এখানে এটা তোমরা ইনডিভিজিবল করবে। সবার প্রথমে দেখতে পাচ্ছ ইনডিভিজিবলটা করে দিয়েছি, করার পরেই একটু উপর দিয়ে তুলবো আমরা, ওকে। একটু উপর দিয়ে করবে আমার অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল। তারপরেই এখানে কি বলছে যে ইউএস সিটিজেন, নো করবে। এটা বলছে আমরা মানে বাইরের কান্ট্রি থেকে না, ঠিক আছে। এটা আমরা নো করবো। নো করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা সবার উপর এটা সিলেক্ট করবো, ঠিক আছে। W8, ঠিক আছে, BEN উপরটা সিলেক্ট করবো, নিচেটা সিলেক্ট করবে না। তারপরেই নেক্সট করবে। নেক্সট করার পরেই ধৈর্য ধরে দেখো, ঠিক আছে। কোয়ালিটিটা একটু বাড়িয়ে নাও দরকার পড়লে যদি ব্লার লাগে। তারপরেই এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। একটু লোডিং নেবে, এগুলো নেটওয়ার্কের সমস্যা হয় তো। তারপরে ফরেন পিন মানে প্যান কার্ড দিয়ে দেবো আমরা। বাংলাদেশ হলে তোমাদের যেটা আছে, তার আগে আমরা একটু উপর দিয়ে স্ক্রল করে এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করবো। দেখতে পাচ্ছি তো অটোমেটিক এখানে অ্যাড্রেস নিয়ে নিয়েছে, দেখো সুদীপ হাজরা বলে নাম চলে এসেছে, ওকে। এখানে DBA এখানে কিছু দেওয়ার দরকার নেই। আর নিচে দেখো কান্ট্রি যেটা আমি সিলেক্ট করছি, দেখো উপর দিয়ে স্ক্রল করে করে কান্ট্রি ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম। তারপরে একটু উপর দিয়ে তুলবো, ঠিক আছে, বুঝতে পারলে তো। এরপরে আমরা প্যান কার্ডটা দেবো, দেখো, ঠিক আছে। ফরেন পিন এখানে প্যান কার্ড দেবো। একটু নিচে দিয়ে নামিয়ে প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমরা প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবো, ওকে। তোমরা চলো এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ, যেহেতু তোমাদের যেটা ন্যাশনাল আইডি কার্ড আছে সেই নাম্বারটা তোমরা এখানে চাইবে দেখবে দিয়ে দেবে, ঠিক আছে। আর ইন্ডিয়া হলে প্যান কার্ড দেবে। তারপরেই একটু উপর দিয়ে তুলবে, আমি এটা ব্লার করে দিলাম, ঠিক আছে। তারপর নেক্সট করে দিলাম। এগুলো তো অন্যজন, আর আইডি গুলো সব ব্লার করতে হবে। তারপরেই দেখবে এখানে টিক মার্ক বক্সে প্রাইমারি এই টিক মার্কে প্রেস করবে। তারপর এখানে স্টেট অপশনে প্রেস করবে। সব অটোমেটিক তোমার অ্যাড্রেস দেখবে ফিল আপ হয়ে যাবে। কারণ যখন চ্যানেলটা মডিফাই করেছিল সেকেন্ড স্টেপে অ্যাডসেন্স যখন খুলেছিল ওই অ্যাড্রেসগুলো অটোমেটিক নিয়ে নেবে ঘরে ট্যাপ দিলেই। তারপর এখানে পোস্টাল অ্যাড্রেস এটাই সিলেক্ট করে দেবে, তারপরে নেক্সট করে দেবে, ঠিক আছে। সব অ্যাড্রেস দেখবে অটোমেটিক নিয়ে নেবে। আমি এগুলো সবই ব্লার করে দিয়েছি অ্যাড্রেসগুলো। এখানে কিন্তু 7টা ফর্ম ফিল আপ করতে হবে, পরপর 7টা স্টেপ আসবে। এটা 3 নম্বর স্টেপ হলো মনে হচ্ছে, এরপরই 4 নম্বর স্টেপটা হবে, ঠিক আছে। অন্যান্য সেটিং গুলো আইডেন্টি ভেরিফাই করা ওইগুলো সোজা, কিন্তু এটা বিরাট কঠিন বলতে পারো, ঠিক আছে। ধৈর্য ধরে কিন্তু তোমাদের এটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে নো আছে, একটা ইয়েস আছে, এটা আমরা ইয়েস করবো। ইয়েস করার পরে এখানে টিক চিহ্ন প্রেস করবো বক্সে। তারপর এখানে কান্ট্রিটা ইন্ডিয়া করে দেবো, ঠিক আছে। দেখতে পেলে এটা ইয়েস করবে তোমরা এরকম বক্স এলে। তারপরেই তোমরা একটু উপর দিয়ে তুলবে, ঠিক আছে। একটু উপর দিয়ে তুলবে, দেখতে পাচ্ছ আমি যেমন করছি সেম এরকমই কিন্তু করবে, ঠিক আছে। অন্যান্য সেটিং কিন্তু করবে না। তারপরে একটু উপর দিয়ে তোলার পরে এগুলো আমাদের কিন্তু ট্যাক্স যে কত % কাটবে, এখানে এত টিক চিহ্ন প্রেস করবো। প্রথম বক্সটায় আদার্স কপিরাইট যেটা আছে রোলাক্স, এটা আমরা আর্টিকেল আছে দেখতে পাচ্ছ এইদিকে, এই আর্টিকেলটার উপর প্রেস করব, ঠিক আছে। দিয়ে এটা 12 করবো 12। আর এইদিকে দেখতে পাচ্ছ হোল্ডিং রেট এটা 15%, ঠিক আছে। এটা 15% করে দেবো, সব থেকে কমটা। তারপরে আবার নিচেকার বক্সটা প্রেস করবো অ্যাজ এ ট্যাক্স, ঠিক আছে। রেসিডেন্স অফ দ্য কান্ট্রি, এটাও আমরা নিচেকার বক্স আবার টিক করে এটাও আমরা 7 করবো। আর এটাও 0% করবো, সব থেকে কমটা করবে, বেশিটা করবে না। তারপরে আবার এখানে টিক মার্কে প্রেস করবো, আবার নিচেকার টিক মার্কে প্রেস করবো। এটাও আমরা কিন্তু 12% করবো, এটা একটাই থাকবে। আর এটা কিন্তু 50% করবো, 15% সব থেকে কমটা। তারপর আবার আমরা এই বক্সে প্রেস করার পরে নেক্সট করে দেবো, ঠিক আছে। হয়ে গেল। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ যেমন করেছি সেরকম তোমরা দিয়ে দেবে, ওকে। তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলছে যে আমাদের ইউএস, এটা আমরা নো করবো, ঠিক আছে। আমরা ইউএস থেকে না, আমরা বাইরের কান্ট্রি ইউএস নয়, ঠিক আছে। আমেরিকা ওসব না। তো আমরা এটা কিন্তু কি করবো, নো করবো, ঠিক আছে। দেখে না ভালো করে, যেরকম বলছি সেরকম করবে। ভুল করে ইয়েস করে দিলেই সর্বনাশ, এটা নো করবে। তারপরে এখানে
চারকোনা বক্স আছে না, টিক মার্কে প্রেস করবে চারকোনা বক্সে, ঠিক আছে। তারপরে নেক্সট করে দেবে, যেরকম বলছি বারবার বলছি সেরকম করবে। নেক্সট করার পরেই দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে। আবার তোমরা দেখো আই অ্যাকসেপ্ট দা, ঠিক আছে, এটা তোমরা প্রেস করবে। ওকে, এগ্রিমেন্ট যেটা আছে ওটা এই টিক চিহ্নতে প্রেস করবে, দিয়ে নেক্সট করে দেবে। দেখতে পাচ্ছ আমি এখানে টিক চিহ্নতে প্রেস করে দিলাম, নিচেকারটা প্রেস করার দরকার নেই, নিচেকার টিক চিহ্ন প্রেস করার দরকার নেই। তারপর এখানে নেক্সট করে দেবো, ঠিক আছে। নেক্সট করার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেছে। আই কনফার্ম দ্যাট, এটা করে দিলাম। এটা দেখো 5 নম্বর, এটা 6 নম্বর হচ্ছে। তারপর উপর দিয়ে তুলবো, এখানে নেক্সট করে দেবো, ঠিক আছে। এখানে নেক্সট করবো, দেখো যেভাবে বলছি সেভাবে করবে। নেক্সট করার পরই আবার উপর দিয়ে তুলবে, তোলার পরই আই স্যাটিসফাই এটা করে দেবো, এই টিক চিহ্নতে প্রেস করে দেবো। আর উপর কার হয়তো সব টিক চিহ্নতে প্রেস করছি, হ্যাঁ সব দেখো স্টেপ বাই স্টেপ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব কিন্তু স্টেপ পর পর হচ্ছে। এটাই আমরা আন্ডার, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম, যেটা আমি করেছি দেখো এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার নিচেতেও এই বক্সটা সিলেক্ট করবে, দুটো বক্সে সিলেক্ট করবে। তারপরে দেখো এটা কি করবো আমরা, এটা আমরা ইয়েস করবো, ঠিক আছে। ইয়েস বেনিফিশিয়াল ওনার নেম এটা করে দিলাম। তারপরে দেখো অটোমেটিক নামটা দিয়ে দিয়েছে, দেখো সুদীপ হাজরা বলে, একটু ব্লার হয়ে গেছে। এরপর সাবমিট করে দিলি আমার কিন্তু দেখো টেক্স ইনফরমেশন ফর্ম, টেক্স ইনফোটা কিন্তু দেখো সাকসেসফুলি কিন্তু হয়ে যাবে। সব ক্লেম করে লেখা দেখাবে সবুজ রঙের, তারপরে জানবে হয়ে গেছে, ঠিক আছে। রেড কালারের যদি আসে তাহলে জানবে হয়নি। আমার এখানে দেখো সবুজ রঙে দেখো অ্যাপ্রুভ বলে লেখা দিয়ে দিয়েছে, ভালো করে দেখো এখানে কিন্তু অ্যাপ্রুভ বলে লেখা দিয়ে দিয়েছে। সব দেখো কান্ট্রি সব অ্যাড্রেস সব দেখাচ্ছে, এগুলো আমি সব ব্ল্যাক করে দেবো। ওকে, তো এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখে নিলে। তো এবার আমরা চলো আইডেন্টি ভেরিফাই কিভাবে করবে সেটা কিন্তু দেখাবো। তাই ধৈর্য ধরে দেখো, আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ শুধু করবে, হ্যাঁ। সব দেখো দেখো ক্লেম হয়ে গেছে 15%, 0%। ওকে, আমি তখন করলাম না, এগুলো 50%, এগুলো কিন্তু ক্লেম হয়েছে। এগুলো সব থেকে কমটা করবে, তাহলে বেশি ইনকাম কাটবে না। আর হয়ে গেল এটা। এবার আমরা কি করবো, এখান থেকে 3 ডটে প্রেস করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ সাইডে 3 লাইন আছে, বা ব্যাক দেবো ওখান থেকে। তারপরে আমরা কি করবো, এত এখানে ইউটিউব ফর অ্যাডসেন্সে প্রেস করে দিলাম। ইউটিউব অ্যাডসেন্স ফর ইউটিউব, এটাই 3 লাইনে প্রেস করে ইউটিউব ফর অ্যাডসেন্সে প্রেস করার পরই আমাদের দেখলে ব্যাক হয়ে গেল, ওখান থেকে ব্যাক হয়ে যাবে। এরপরে আবার আমরা 3 ডটে প্রেস করবো, দেখো। তারপরে আমরা দেখো পেমেন্ট ইনফো বলে লেখা আছে, পেমেন্ট ইনফো লেখার উপর ট্যাপ দেবো। পেমেন্ট ইনফো লেখার উপর ট্যাপ দেওয়ার পরেই কিন্তু এবার আমাদের কিন্তু এত লাল কালারের দেখতে পাচ্ছ, ঠিক আছে, আইডেন্টি ভেরিফিকেশন করতে বলছে, বুঝতে পারলে। দেখো ওপরে এটা কিন্তু টেক্স ইনফোটা কিন্তু দেখো কিন্তু ইউএস টেক্স কিন্তু দেখো অ্যাপ্রুভ হয়ে গেছে, ওই জন্য আমি ওটা কেটে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এটার উপর ট্যাপ দেবো, লাল বক্সটার উপর ট্যাপ দেওয়ার পরেই এবার আমাদের আইডেন্টি ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে কোন আইডি দিয়ে তুমি ভেরিফাই করতে চাও, এখানে কিন্তু আধার কার্ড হবে না, ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো হবে, হ্যাঁ। তারপরে নেক্সট করবো, নেক্সট করার পরেই দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু লিগেল নেমটা দেখিয়ে দিচ্ছে। অ্যাডসেন্সের যে নামটা আছে বক্সে প্রেস করলে দেবে, নামটা দেখাবে তোমাদের, ঠিক আছে। সুদীপ হাজরা দিয়ে দিলাম। তারপরে এখানে সিলেক্ট আইডি টাইপ, ঠিক আছে, তুমি কোন আইডি দিতে চাও, প্যান কার্ড নাকি, ঠিক আছে। চলো এটা আমরা সিলেক্ট আইডি টাইপটার উপর সিলেক্ট করবো, দিয়ে এটা আমরা কিন্তু প্যান কার্ড করে দেবো, ঠিক আছে। আমরা প্যান কার্ড দিয়েছি, দাদা প্যান কার্ড এনেছিল, ওই জন্য প্যান কার্ডটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে উপর দিয়ে তুলবো, এখানে প্যান কার্ডের প্রথম দিকটা ছবি তুলতে হবে, ফন্ট, ঠিক আছে, ফন্ট দিকটা আপলোড করতে হবে। আর দেখতে পাচ্ছ ওই জন্য দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা সাদা কাগজের উপর রাখবে প্যান কার্ডটা, আমি এগুলো ব্লার করে দিচ্ছি। তারপর তোমরা কিন্তু দেখো আমি ক্যামেরা ওপেন করে কিভাবে শুট করতে সেটাও দেখিয়ে দিচ্ছি, আমি আগে থেকে করে নিয়েছি। দেখো প্রথম দিকটা রাখবে, দেখবে কিন্তু ছবিটা তুলবে প্রথম, ঠিক আছে, সোজা করে বসিয়ে। তারপরে দেখো কোনগুলো যেন না কাটে, তারপরে একটু এগুলো ক্রপ করে নেবে, গ্যালারিতে এসে একটু এডিট করে, ঠিক আছে। নিচে দেখবে পেন্সিল আইকন আছে, ওখান থেকে দেখো ক্রপ অপশন প্রেস করে গেলে একটু ক্রপ করে নেবে। আমি যেভাবে ক্রপ করছি, বারবার বলছি কোনগুলো যেন না কাটে। দেখো আমি কিন্তু কোনগুলো কাটছি না, কোনগুলো কেটে নিলে কিন্তু হবে না। দেখো কতটা আমি গ্যাপ রাখছি, দেখো, ঠিক আছে, এতটা গ্যাপ রাখবে, দিয়ে টিক চিহ্ন প্রেস করে সেভ করে নেবে। ভালো করে লক্ষ্য করো, বারবার বলছি কোনগুলো যেন না কাটে, ঠিক আছে। তারপর সেভ করে দিলাম, ওকে। তো সেভ হয়ে গেল, দেখে নাও। তো এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু সেভ করে নিতে হবে, ওকে, বুঝতে পারলে। এবার চলো আমরা এখানে আইডি গুলো দিয়ে পরপর কিন্তু ওর জন্য কি করবো, দেখো ফন্ট আইডি আপলোড অপশনে প্রেস করবো, দিয়ে গ্যালারিটা ওপেন হবে, ঠিক আছে। এখানে আমরা ইউজ দ্য অ্যাপস করে দিলাম, ওকে, গ্যালারিটা ওপেন হবে। এখানে মিডিয়া, ফটো, পিকচার এখানে সিলেক্ট করে দিলাম, মানে গ্যালারিটা ওপেন হবে, সেটা তুমি যেভাবে ওপেন করো না কেন। তারপরে দেখো আমরা ফন্ট আইডি মানে প্রথম দিকটা প্রথমে দিয়ে দিলাম। দেখো আপলোড হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। দেখো হয়ে গেছে প্রথমটা আপলোড। এখানে ব্যাক আইডি মানে প্যান কার্ডের ব্যাক আইডিটা মানে পেছন দিকটা ছবি তুলে এখানে কিন্তু নিচেটাই আপলোড করে দেবো। তো আপলোড অপশনে প্রেস করে দিলাম, তারপরে এখানে মিডিয়াতে মেরে দিলাম। তারপরে দেখো এখানে কিন্তু নিচেই দেখাবে, দুটোই যেন সামনের দিকে দিয়ে দাও না, হ্যাঁ। প্রথমে এটা সামনের দিক ফ্রন্ট আইডি, আর তারপরে ব্যাক আইডি মানে পেছন দিক। তো হয়ে গেল, দেখো বুঝতে পারলে, দুটোই কিন্তু সাকসেসফুলি দেখো আপলোড হয়ে গেছে, দুটো আমি এরপরে আমরা নেক্সট করবো, ঠিক আছে। তো যেভাবে বললাম সেভাবে ধৈর্য ধরে করো সেটিং গুলো, অবশ্যই দেখবে তোমাদের কিন্তু সাকসেসফুলি আইডেন্টি ভেরিফাই কিন্তু হয়ে যাবে। আইডেন্টি ভেরিফাই করার পরেই কিন্তু তোমার চিঠিটা আসবে 2 সপ্তাহের মধ্যে, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের হয়ে গেছে। এরপরে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরেই তোমাদের পোস্ট অফিস সেখানে চিঠি আসবে। 2 সপ্তাহ পর একবার যাবে ওদের কাছে, দাদা এরকম চিঠি কি এসেছিল, দেখাবে এত ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে গোয়াট ইট অপশন আমরা প্রেস করে দিলাম। ঠিক আছে, গোয়াট ইট অপশন প্রেস করলে দেখো এটা রেড কালারের যে বক্সটা এসেছিল ওটা চলে গেল। এবার আইডেন্টি ভেরিফাই হয়েছে কি হয়নি সেটাও চেক করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যেত, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পাসবই দাদা আনিনি। পরের দিন যখন আইডেন্টি ভেরিফাই করতে আসবে, অ্যাড্রেস ভেরিফাই যখন চিঠিটা আসবে আবার তো আমার বাড়ি আসবে, তখন আমি করে দেবো। এখানে 3 লাইনে প্রেস করবে, দিয়ে অ্যাডসেন্স ফর ইউটিউবে মারবো। 3 লাইনে প্রেস করে অ্যাডসেন্স ফর ইউটিউবে মারবো। পেমেন্ট ইনফো ভেরিফাই চেকে মারবো। হ্যাঁ, 3 লাইনে প্রেস করে নিচে দেখবে পেমেন্ট ইনফো, নিচে আসবে ভেরিফাই চেক। ওই ভেরিফাই চেকে মারলেই দেখবে তোমাদের দেখো আইডেন্টি ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নিচেই দেখিয়ে দিয়েছে। এরপরে চিঠিটা আসার পরে নিচে অ্যাড্রেস ভেরিফাইটা মারবে, দিয়ে ব্যাঙ্ক অ্যাড করে দিলেই সব সেটিং কমপ্লিট। চলো এবার তোমাদের ওয়াট স্টুডিওটা ওপেন করে দেখাচ্ছি। তোমরা অনেকদিন ধরে বলছো, অনেকজন হয়তো ওয়েট করে আছো যে দাদা কিরকম ভিডিও বানাই দেখি। তো সব আমি ব্লার করে দেবো, চ্যানেলের নাম ফাম দেখাবো না। ওকে, তো 37,598টা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। এখানে 30 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? মনিটাইজ করতে গেলে 1 মাসে, ঠিক আছে, 90 দিনে 30 লাখ ভিউজ লাগে, 1 মাসেই হয়ে গেছে। দেখো এখানে কন্টেন্ট সেকশন দাদা কিন্তু শর্ট আপলোড করছে, লং আপলোড করছে। লং এই কদিন হলো আপলোড করছে। দেখতে পাচ্ছ 2700 ভালো প্রকার ভিউজ আছে। মোস্ট পপুলার যদি প্রেস করি, এটা শর্ট দেখাচ্ছি, এটা শর্ট দেখাচ্ছি 12,000 13,000। এখানে 2 মাস আগে থেকে চ্যানেলটা খুলেছে, 2 মাস আগে থেকে মোস্ট পপুলার প্রেস করছি। দেখো তোমরা, দেখো 20 লাখ, ঠিক আছে, 2 মিলিয়ন, 1 মিলিয়ন, 1 মিলিয়ন, 10 লাখ, 10 লাখ, 14 লাখ। দেখতে পাচ্ছ সব 1 মাস আগে ভিডিওগুলো ভাইরাল গেছে। দেখতে পাচ্ছ, এটাই বলছিলাম। ঠিক আছে, খুব সুন্দর ভিডিও বানাচ্ছে দাদা। তো দাদা বললো আমার চ্যানেলটা দেখাবে না, ঠিক আছে, কম্পিটিশন বেড়ে যেতে পারে। তাও আমি দাদাকে বলেছি এগুলো রিস্ক, ভালো এডিটিং না করলে ডিমোটিস করে দিতে পারে। চ্যানেলটা যে মনিটাইজ দিয়েছে পরে যে ডিমোটিস করবে না তা ব্যাপার না। দাদা কিন্তু এআই থেকে ভয়েস দিচ্ছে, নিজেরও 2-1টা ভয়েস আছে, ওই জন্য মনিটাইজটা ঠিক আছে। এখানে এত লং ভিডিওগুলো দেখাচ্ছি, দেখো অ্যাডগুলো সব অফ আছে। অ্যাডগুলো আমি এখন দেখো অন করবো। ঠিক আছে, লং ভিডিও দাদা মনে করছে হয়তো লং ভিডিও অ্যাড আমি এখন অন করতে পারবো না, হয়তো ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, কিন্তু তাদের কমপ্লিট হয়ে গেছে, দাদা বুঝতেই পারিনি। মোস্ট পপুলার যদি আমি প্রেস করি, দেখো এখানে 9 দিন আগে 49,49,000। হ্যাঁ, এখানে 13 দিন আগে 37,000, ভালোই ভিউজ আসছে। ঠিক আছে, দেখো এখানে 14,000। যে সিরিয়ালের নিউজের মতো ভিডিও দিচ্ছে এআই থেকে, যে কি সিরিয়াল আসছে কোন পর্ব, এইরকম একটা, বুঝলে তো? তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি। আর্ন সেকশনে গিয়ে ওয়াচ পেড অ্যাডটা আমি অন করে দেবো দাদা। শর্ট পেড অ্যাডটা তো অন করা আছে, ওয়াচ পেজ অ্যাড যেটা আছে দেখো, দেখতে পাচ্ছ ওয়াচ পেজ অ্যাড। লং ভিডিও থেকেও কিন্তু দাদার ইনকাম হবে। ঠিক আছে, সেই জন্য ওয়াচ পেড অ্যাডের উপর ট্যাপ দেবো। দাদা মনে করছে আমি এটা অন করতে পারবো না, বুঝলে তো? চলো, মনে করছে লং থেকে ইনকাম করতে পারবো না বা আমার কোনো কমপ্লিট হয়নি এরকম মনে করেছে, কিন্তু দাদা তো সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট না হলে তো এখানে আর্ন সেকশনে দেখা তো কতটা লাগবে ওয়াচ টাইম বা কি। এখানে টার্ন অন অপশনে প্রেস করবো, ওয়াচ পেড অপশনে প্রেস করার পরই এখানে নিচে আই অ্যাকসেপ্ট দা ওয়াচ পেড টার্মস, ঠিক আছে, এগুলো পড়ে নিতে পারো। তারপরে নেক্সট করবো, তারপরে এতগুলো দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেখাচ্ছে যে মিডল অ্যাড, লং ভিডিও হলে মিডল অ্যাড গুলো আমি অ্যাড করতে পারি, এই জন্য সিলেক্ট করলাম বক্সে, তারপরে এখানে নেক্সট করে দিলাম। অটোমেটিক মিডল অ্যাড গুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। নেক্সট করার পরেই কিন্তু এখানে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ উপরটাই সিলেক্ট করা থাকবে অল মাই এক্সট্রিকশন ভিডিও, অল মনিটাইজেশন অপশনে প্রেস করে দিলাম। তাহলে সমস্ত মনিটাইজেশন কিন্তু আমার অন হয়ে যাবে। নিচেরটা করলে কিন্তু প্রত্যেকটা ভিডিও সিলেক্ট করে মনিটাইজ করতে হতো, উপরটা করলাম আর অল মনিটাইজ করে দিলাম। দেখো প্রত্যেকটা লং ভিডিওতে কিন্তু এবার দেখো সব কিন্তু ডলার আইকন চলে যাচ্ছে। তোমরা দেখো একদম মনিটাইজ গুলো অফ ছিল, দেখো এখানে রিপ্লেস মারলাম, রিপ্লেস মারার পরই দেখতে পাচ্ছ সব এখানে একটা ইউলো ডলার চলে এসেছে, জানি না হয়তো কোনো ট্যাগের জন্য এসেছে। তো দেখতে সব মনিটাইজ কিন্তু অন হয়ে গেল তোমাদের চোখের সামনে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই দেখলে বন্ধুরা কিভাবে একটা চ্যানেল মনিটাইজ করার পরে অ্যাডসেন্সটা খুলে কি কি সেটিং করতে হয়, টেক্সট ইনফরমেশন ফর্ম, আইডেন্টি ভেরিফাই, ব্যাকগ্রাউন্ড অ্যাড কিভাবে করবে সেসব ভিডিও আমি দিয়ে দেবো, না হলে প্লে লিস্ট আমার পেয়ে যাবে। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স বলে দেখো প্লে লিস্ট আছে আমার চ্যানেলে, ওই প্লে লিস্টে গিয়ে দেখো গুগল অ্যাডসেন্স বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে কিন্তু সমস্ত কিন্তু ভিডিও কিন্তু আছে। তোমরা A to Z ব্যাকগ্রাউন্ড অ্যাড কিভাবে করবে, অ্যাড্রেস ভেরিফাই কি করবে। আর দাদা এই সুপার থ্যাঙ্কস, ঠিক আছে, মেম্বারশিপ, এগুলো দাদা বলছে আমি অন করবো না, বলছে আমি বুঝতে দেবো না আমার চ্যানেলটা মনিটাইজ আছে কি নাই। বলছে সুপার থ্যাঙ্কসটা যদি অন করি সবাই তো বুঝতে পারবে, ভিডিওতে প্রেস করলে থ্যাঙ্কস অপশনটা দেখাবে। দাদা বলছে তখন যদি সবাই আমার মতো করে কম্পিটিশন বেড়ে যাবে ওই ভয়ে। আমি ওই জন্য দরকার নেই, জোর করে লাভ নেই, কিন্তু ক্ষতি করে আমি বড় হতে চাই না। প্রথমেই তো বললাম, দাদা যখন বারণ করলো আমার দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, এই হলো ভিডিও। বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো বেশি করে শেয়ার করো ভিডিওটা। আর কোন টপিকে ভিডিওটা বলবে। আর 2 দিন পরে আবার দাদা আসবে, অ্যাড্রেস ভেরিফাই কিভাবে করতে হয় চিঠিটা এলে, এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড কিভাবে করতে হয় সেই ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবে আর বেশি করে শেয়ার করো আর লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভিডিও পেতে। কালকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।